বন্ধুরা, জানো কি আমাদের বাংলা সাহিত্যের সবচেয়ে প্রাচীন নিদর্শন প্রায় 1000 বছর আগে? হ্যাঁ, আমি বলছি চর্যাপদের কথা। বাংলা ভাষার শিকড় কোথায়, কেমন ছিল সেই যুগের ভাষা, কারা লিখেছিল, আর চর্যাপদ পরীক্ষার জন্য কেন এত গুরুত্বপূর্ণ, সবকিছু জানবো আজকের ভিডিওতে। তো চলো ডুব দিই ইতিহাসের গভীরে। চর্যাপদ কি? চর্যাপদ হলো বাংলা সাহিত্যের প্রথম লিখিত নিদর্শন, যা 8ম থেকে 1200 শতকের মধ্যে রচিত হয়। চর্যা অর্থ জীবনযাপনের পদ্ধতি, আর পদ অর্থ চরণ। চর্যাপদের অর্থ দাঁড়ায় কোনটি আচরণীয় আর কোনটি আচরণীয় নয়। মূলত বৌদ্ধ সিদ্ধাচার্যদের রচিত গানের সংকলন চর্যাপদ। চর্যাপদের পদসংখ্যা নিয়ে মতবিরোধ রয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার বুদ্ধিস্ট মিস্টিক সংসে চর্যাপদের পদের কথা উল্লেখ করেছে 50টি। অপরদিকে সুকুমার সেন বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থে পদের সংখ্যা 51টি বলে দাবি করেছেন, যদিও চর্যাপদের প্রাপ্ত পদসংখ্যা 46.5টি। 4টি পদ পাওয়া যায়নি। প্রায় পরীক্ষায় দেখা যায় এই 4টি পদ থেকে একটি পদ আসে। তাহলে জেনে নেওয়া যাক এই 4টি পদ কোনগুলো। 1. ভূসুকোপা রচিত 23 নং পদটি, যা অর্ধেকাংশ পাওয়া গিয়েছে। 2. কাহান্নপার রচিত 24 নং পদ। 3. তন্ত্রিপ্পার রচিত 25 নং পদ। 4. 48 নং পদ, যা কুকুরিপ্পা দ্বারা রচিত। চর্যাপদে বৌদ্ধ সহজিয়াগণরা গুপ্ত ভাষায় আধ্যাত্মিক ও দার্শনিক বিষয় তুলে ধরেছেন। এই কাব্যগুলিকে বৌদ্ধ ধর্মের সহজিয়া মতবাদের প্রতিফলন বলা হয়। এখানে কবিরা তাদের আধ্যাত্মিক অনুভূতি ও দার্শনিক ভাবনাকে রহস্যময় ভাষায় প্রকাশ করেছেন। আর তাই চর্যাপদের ভাষাকে হরপ্রসাদ শাস্ত্রী বলেছেন আলো আঁধারির ভাষা। তবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্যাপদের ভাষাকে বঙ্গকামরূপী ভাষা বলে দাবি করেছেন, যদিও চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা বলা হয়, যা সংস্কৃত, প্রকৃত ও অপভ্রংশের সংমিশ্রণ। উদাহরণস্বরূপ চর্যাপদের প্রথম পদটি দেখা যাক। কা আ তরুবর পঞ্চবিডাল চঞ্চল চিত্রা পৈঠকাল। চর্যাপদের যে ভাষা তা প্রাচীন বাংলার ভাষা বিকাশের একটা বড় ধাপ। এবার আসা যাক চর্যাপদ কে লিখেছেন তা নিয়ে। চর্যাপদ লিখেছিলেন বেশ কয়েকজন বৌদ্ধ সিদ্ধাচার্য, যারা সহজিয়া মতবাদ প্রচার করতেন এবং তাদেরকে ডাকা হতো মহাসিদ্ধ বলে। চর্যাপদের পদকর্তা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 23 জন এবং সুকুমার সেনের মতে 24 জন। এদের মধ্যে উল্লেখযোগ্য কিছু কবির কথা আমরা এখন আলোচনা করব। লুইপা, যিনি ছিলেন সহজিয়া মতবাদের প্রধান প্রচারক। চর্যাপদের প্রথম পদটি ও 29 নং পদটি তিনি রচনা করেছেন, তাই তাকে আদিকবি বলা হয়। ভূসুকুপা, তার পদগুলোতে মানব জীবনের গভীর দর্শন ফুটে ওঠে। তিনি দ্বিতীয় সর্বাধিক 8টি পদ রচনা করেছেন। তিনি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন। কাহান্নপা, সবচেয়ে বেশি 13টি পদের রচয়িতা তিনি। তার রচনাগুলোতে দেহতত্ত্ব ও আধ্যাত্মিক দর্শন গুরুত্ব পেয়েছে। সবরপা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের প্রথম পদের রচয়িতা সবরপা। তিনি চর্যাপদের শ্রেষ্ঠ কবি। যদি বলা হয় চর্যাপদের কোন কবির পদ পাওয়া যায়নি, তবে উত্তর হবে তন্ত্রিপ্পা। চর্যাপদের রচয়িতাদের মধ্যে একজন নারী কবি ছিলেন, তিনি হচ্ছেন কুকুরিপ্পা। এখন আসা যাক চর্যাপদের থিম নিয়ে। চর্যাপদের মূল থিম ছিল আধ্যাত্মবাদ, দেহতত্ত্ব, বৌদ্ধ দর্শন, সহজিয়া মতবাদ ইত্যাদি। তবে গুপ্ত ভাষায় লেখা হওয়ার কারণে এগুলো কেবল ধর্মীয় জ্ঞান নয়, বড় বহুমুখী ব্যাখ্যা করা সম্ভব। চর্যাপদের আবিষ্কারক। চর্যাপদ দীর্ঘদিন হারিয়েছিল। 1882 সালে বিবিধার্থ পত্রিকার সম্পাদক রাজেন্দ্রলাল মিত্র সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল গ্রন্থে নেপালে প্রাপ্ত সংস্কৃত ভাষার বিভিন্ন গ্রন্থের কথা উল্লেখ করেন। 3 বারের প্রচেষ্টায় 1907 সালে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে এটি আবিষ্কার করেন। হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে 4টি গ্রন্থের সন্ধান পান। 1. চর্যাচর্য বিনিশ্চয়, 2. ডাকর্ণ, 3. সরহপাদের দোয়া, 4. কৃষ্ণপাদের দোহা। হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় 1916 সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ প্রকাশিত হয় 1000 বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধগান ও দোহা নামে। এটি বাংলা সাহিত্যের জগতে সৃষ্টি করে এক নতুন আলোড়ন।
চর্যাপদ পরীক্ষার জন্য কেন এত গুরুত্বপূর্ণ? বাংলা সাহিত্যের আদিতম নিদর্শন হিসেবে চর্যাপদ পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আধুনিক বাংলা সাহিত্যের ভিত্তি। চর্যাপদ বাংলা সাহিত্য ও ভাষার বিকাশে রেখেছে এক গুরুত্বপূর্ণ অবদান। এবার আসা যাক বিগত বছরগুলোতে চর্যাপদ নিয়ে আসা কিছু প্রশ্ন। চর্যাপদের ভাষা নিয়ে কে আলোচনা করেছেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায় 1926 সালে অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজে চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা করেছেন। চর্যাপদের ধর্মমত নিয়ে কে আলোচনা করেছেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1927 সালে প্রকাশিত তার গ্রন্থ বুদ্ধিস্ট মিস্টিক সংসে। চর্যাপদে কোন নদীর নামের উল্লেখ পাওয়া যায়? চর্যাপদের 49 নং পদে ভুসুকুপা পদ্মা নদীর কথা উল্লেখ করেছেন পাওয়া খাল নামে। চর্যাপদের অনুরূপ রচনা কোনটি? চর্যাপদের অনুরূপ রচনা নবচর্যাপদ, যা শশীভূষণ দাশগুপ্ত নেপাল থেকে সংগ্রহ করেছেন। চর্যাপদের ভাষা হিন্দি নয়, এটি কে প্রমাণ করেছেন? এটি প্রমাণ করেছেন সুকুমার সেন। চর্যাপদের ভাষা বাংলা, এটি কে প্রমাণ করেছেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রমাণ করেছেন চর্যাপদের ভাষা বাংলা। চর্যাপদ শুধু বাংলা সাহিত্যের প্রথম অধ্যায় নয়, এটি আমাদের পরিচয়। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার দিয়ে করতে ভুলবে না। পরীক্ষার জন্য চর্যাপদ নিয়ে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাও। দেখা হবে পরের ভিডিওতে।